আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব যে ট্রান্সফরমেশন, আর সেখান থেকে আমরা নির্ণয় করব যে তার রিজিয়ন অফ কনভারজেন্স কি হবে। অর্থাৎ এই রিজিয়ন অফ কনভারজেন্স এটা কি রকমের হতে পারে। এটা রাইট সাইড হতে পারে অথবা লেফট সাইড হতে পারে বা বোথ সাইড বা টু সাইড হতে পারে। এখন আমরা ধরে নিলাম যে ট্রান্সফরমেশন থেকে এখান থেকে লিমিটেশন করে আমরা দুইটা মান আসবে, একটা এ বি, দুইটা আসবে। তাহলে রাইট সাইড এই মডুলাস জেড, অর্থাৎ জেড এর ভ্যালুটা যদি আমার এ থেকে বড় অথবা বি থেকে বড় হয় তখন হবে কি সেটা রাইট সাইড। অর্থাৎ যদি আমাদের ইকুয়েশন এখান থেকে সমাধান যদি একটা আসে, যে কোনো একটা, তাহলে যে কোনো একটা সেটা যদি ওই দুইটার যে কোনোটা থেকে যদি মডুলাস জেডটা হবে কি বড় হয় তাহলে সেটা রাইট সাইড। আর যদি সেটা ছোট হয় তাহলে সেটা হবে কি লেফট সাইড। আর যদি এরকম হয় যে বি থেকে বড় হবে আবার এ থেকে ছোট হবে, যদি এরকম ভাবে থাকে তাহলে এটা কি ছোটও হচ্ছে আবার বড়ও হচ্ছে, দুইটাই আছে, তাহলে সেখানে হবে কি টু সাইড। তাহলে আমরা একটা ফাংশন থেকে আমরা যে ট্রান্সফরমেশন বের করি, তারপরে দেখি সেখান থেকে আমরা কিভাবে নির্ণয় করতে পারি, রিজন অফ কনভারজেন্স নির্ণয় করতে পারি। তাহলে একটা যদি এক্সাম্পল দেখি যে এক্স অফ এন ইজ ইকুয়াল টু, তাহলে এর যে ট্রান্সফরমেশনটা কিরকম হবে, এন হবে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত এক্স অফ এন। এখন এখানে কিন্তু দুইটা পার্ট হবে, যেটা মাইনাস ইনফিনিটি থেকে -1 পর্যন্ত, আরেকটা হবে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত। এখানে আমাদের দুইটার সাথেই আছে কি, যেহেতু ইউনিট স্টেপ আছে, সেহেতু আমাদের এখান থেকে যে মাইনাস ইনফিনিটি থেকে -1 পর্যন্ত যেই লিমিট, সেই লিমিটের ভ্যালু টোটালটা হয়ে যাবে কত, 0। এজন্য এই লিমিটটাকে বাদ দিয়ে এখানে আমরা জাস্ট লিখতে পারি কি 0 থেকে ইনফিনিটি পর্যন্ত। তাহলে হাফ অফ এন, আর ইউ অফ এন এর ভ্যালু এখানে আমরা বাদ দিয়ে দিতে পারি, কারণ ইউ অফ এন এখন তো আমরা সবসময় 1 পাবো, 1 এর সাথে যখন এটা গুণ করা হবে তখন এটাই পাবো। তাহলে এরকম একটা ভ্যালু পাবো। এরকম ভ্যালু যখন পাই তখন এর সাথে আমাদের দিয়ে দিতে হবে কত, জেড এর পাওয়ার -n। যেহেতু আমরা জেড ট্রান্সফরমেশন করতেছি সেহেতু আমাদের এখানে এর সাথে জেড পাওয়ার -nটাও চলে আসবে। তাহলে এখান থেকে আমাদের দুইটাকে যদি দুইটা সিরিজে এখান থেকে কনভার্ট করি, এই জিনিসটা এখানে চলে আসবে 1/2 এর পাওয়ার n ইন্টু জেড এর পাওয়ার -n প্লাস সামেশন 0 থেকে ইনফিনিটি পর্যন্ত 1/3 এটাকে 1/2z এর পাওয়ার 1 লেখা যায়, এটাকে লেখা যায় 1/3z এর পাওয়ার n। তাহলে এই পার্টটুকু করব, দেন আবার এই পার্টটুকু করব, দুইটা পার্ট যদি করি তাহলে এইটার মান কত হবে, প্রথমে 0, 0 এর জন্য 1, তারপর 1 এর জন্য 1/2z, তারপর 1/2z এর স্কোয়ার, 1/2z কিউব প্লাস ডট ডট, আবার এখানে হবে কত, সেম এইটার জন্য আবার সেম ভাবেই 1 প্লাস এখানে হবে 1/3z প্লাস 1/3z স্কোয়ার, 1/3z কিউব প্লাস ডট ডট। তাহলে এই অংশটার জন্য আমরা যদি ওই এর আগে যখন আমরা ফোরিয়ার করেছিলাম সেই অনুযায়ী যদি আমরা এর অসীমতক সমষ্টিটা বের করতে চাই তাহলে এখান থেকে কি হবে, 1 ভাগ হবে 1 - 1/2z,
আর এখান থেকে হবে কি 1/1 মাইনাস 1/3z। তাহলে এটাকে যদি হচ্ছে আমরা করি তাহলে 2z মাইনাস 1 উপরে হবে 2z প্লাস এখানে হবে 3z উপরে আর এখানে হবে 3z মাইনাস 1। তাহলে এখানে যদি আমরা 2 কমন নেই নিচে, তাহলে 2 কমন নিলে আমার থাকতেছে কি z মাইনাস 1/2 থাকবে। আর এখানে 2 আর এই 2 কাটাকাটি গেলে এখানে আমার এটা থাকতেছে। আবার সেম ভাবে এখান থেকে 3 কমন যায়, 3 কমন গেলে তখন থাকে আমার 1/z। তাহলে এটা হচ্ছে আমার কি হইলো যে জেড ট্রান্সফরমেশন করলাম। এখন এখানকার শর্তটা কি হবে, যখন হচ্ছে এই যে ভ্যালুটা এটা হচ্ছে আমার কি হবে যে ইনফিনিটি থেকে ছোট হবে, তখনই আমার এর হচ্ছে একমাত্র এর হচ্ছে আমরা পাবো কি যে ভ্যালু পাবো। তাহলে অ্যাবসলিউট সামেবল যখন হবে তার কন্ডিশন হচ্ছে আমাদের এর হচ্ছে মডুলেশন হতে হবে কি যে ইনফিনিটি থেকে ছোট। তাহলে এখান থেকে আমরা হচ্ছে বলতে পারি জেড ভাগ হচ্ছে জেড মাইনাস হাফ মডুলাস হবে কি ইনফিনিটিতে ছোট অ্যান্ড জেড মাইনাস 1/3 এর মডুলেশনও আমার কি ইনফিনিটি থেকে ছোট হতে হবে। এখন এই ইনফিনিটি মানে হচ্ছে আমরা এরকমভাবে লিখতে পারি, এখানে যেরকম মডুলাসটা আমরা যদি সেপারেট করি তাহলে তো কোনো সমস্যা নাই, সেপারেট করে নিই। আর এই ইনফিনিটি মানে হচ্ছে আমরা লিখতে পারি কত 1/0। সেম এখানে আবার একইভাবে যদি আমরা করি যখন আমরা আড়াআড়ি গুণ করতেছি তখন এখানে যখন আড়াআড়ি গুণ করতেছি বা হচ্ছে আমরা যখন এটাকে হচ্ছে ইনভার্স করে দিচ্ছি তখন মাঝের চিহ্নটা আমার পরিবর্তন হয়ে যাবে, এটা হয়ে যাবে কত 0। সেম ভাবে এখানেও আমরা কি করব z মাইনাস 1/3 এটা হয়ে যাবে 0। তার মানে এখানে আমরা বলতে পারতেছি মডুলাস জেডটা হবে কি হাফ থেকে বড়। আবার এখানে আমরা বলতে পারতেছি মডুলাস জেড এটাও হবে কি আমার 1/3 থেকে বড়, এটা হবে। তাহলে এই যে হচ্ছে এটাকে যদি আমরা এ ধরি এবং এটাকে যদি আমরা বি ধরি, তাহলে আমাদের যে রিজিয়ন অফ কনভারজেন্স বের করার জন্য আমাদের যে নিয়ম ছিল এটা আমরা কি প্রথম শর্তটাই মেনে চলে, যেটা ছিল কি মডুলাস জেড হচ্ছে বড় হবে এ বা বি এর থেকে বড় হবে। তাহলে দুইটার জন্যই আমার কি এই শর্তটা মেনে চলছে। তাহলে এখানে হবে কি রাইট সাইড, আর ওই রিজিয়ন অফ কনভারজেন্সকে ROC বলা হয়, তাহলে ROC হবে কি রাইট সাইড। তাহলে আরেকটি যদি উদাহরণ দেখি তাহলে আশা করি সবাই আরো বেশি ক্লিয়ার হওয়া যাবে। তাহলে নেক্সট আরেকটি উদাহরণ দেখব। x of n is equal to 1/2 এর পাওয়ার হচ্ছে মডুলাস n। তাহলে এর জন্য যদি আমরা হচ্ছে জেড ট্রান্সফরমেশন বের করি, তাহলে এই অংশটাকে আমরা হচ্ছে দুইটা ভাগে ভাগ করে নেই। দুইটা ভাগে ভাগ করলে এখানে হয়ে যাচ্ছে কত, একটা হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে -1 পর্যন্ত হাফ। আর যেহেতু এটা হচ্ছে মডুলাস এন বলছে, তার মানে যখন আমার মাইনাস নিব তখনও আমার এন হয়ে যাবে কি প্লাস, এজন্য এর পাওয়ারটা তখন হয়ে যাবে কি -n। আর পজিটিভ ভ্যালু যখন আমরা নিব তখন তো পজিটিভটা মডুলাসের ভিতরে এমনি পজিটিভ হবে, তখন আমাদের শুধু এন হবে পজিটিভ। তাহলে এখানে হচ্ছে আমার মাইনাস ইনফিনিটি থেকে -1, আর এটাকে আমরা কি z/2 এর পাওয়ার হচ্ছে -1 -n। তার মানে এইটাকে আমরা হচ্ছে এটা না লিখে আমরা হচ্ছে এটা লিখব যে যদি পাওয়ার, আচ্ছা এটাই থাক সমস্যা নাই, প্লাস হচ্ছে
0 থেকে ইনফিনিটি। আর এখানে এটাকে আমরা হচ্ছে লিখতে পারি কি 1/2z এর পাওয়ার হচ্ছে n, এটা লিখতে পারি। এখানে আমরা উপর থেকে যদি মানগুলো বসাই যাই, যখন 1 বসাবো তখন আমি যেটা আছে সেটাই পাবো, অর্থাৎ z/2। যখন 2 বসাবো তখন আমরা z/2 এর স্কোয়ার, কারণ এখানে হচ্ছে -1 -2 এভাবে বসতেছে, এই মাইনাস আর এখানকার মাইনাসে পজিটিভ হয়ে যাবে, তখন আমাদের এরকম ভ্যালুই পেয়ে যাব আমরা। তাহলে এখানে হচ্ছে z/2 এর কিউব হবে প্লাস ডট ডট এরকম ভাবে হয়ে যাবে। আর এর জন্য যখন 0 হবে তখন 1, তারপরে হবে 1/2z, তারপর হবে 1/2z এর স্কোয়ার প্লাস ডট ডট এরকম চলতে থাকবে। এখন সেম এর জন্য আমাদের হচ্ছে অসীমতক সমষ্টি যদি বের করি, তাহলে এখানে কি z/2 আর এখানে 1 - z/2 প্লাস এখানের জন্য আমার কি হবে 1 1/2z। তাহলে এখানে ছিল z/2 আর হচ্ছে 1 - z/2 কে যখন আমরা হচ্ছে এই করি তখন এখানে 2 - z, আর এখানে হচ্ছে কি 1, আর এখানে 2z - 1 ভাগ হচ্ছে 2z। তাহলে এখানে হচ্ছে এই 2 কাটা যাবে, তাহলে থাকতেছে z, আর এখানে 2 - z, আর এখানে থাকতেছে 2z ভাগ হচ্ছে 2z - 1। তাহলে এখানে যা আছে তাই। আর এখানে হচ্ছে 2 কমন নিলে তখন উপরে z থাকে, নিচে 2 কাটা যাবে, এখানে থাকতেছে হাফ। তাহলে আবার আগের মতো এখানে আমরা বলবো কি এই দুইটারই হচ্ছে অ্যাবসলিউট সামাবল যেটা সেটা হতে হবে কি আমাদের ইনফিনিটি থেকে ছোট। তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে 2 - z, এটা হবে কি 0 থেকে বড়, দ্যাট মিনস z, অর্থাৎ এখান থেকে মডুলাস জেডটা হবে কি 2 থেকে ছোট। আবার সেম এখানে আমরা যদি করি তাহলে এখানে z-12 এর মডুলাসটা হবে কি 0 থেকে বড়, সুতরাং মডুলাস জেড হবে হচ্ছে আমাদের হাফ থেকে বড়। তাহলে এটাকে যদি হচ্ছে আমরা বি ধরি, এটাকে এ ধরি, তাহলে এটাকে কিন্তু আমরা এভাবে লিখতে পারতেছি বি থেকে হচ্ছে মডুলাস জেড বড় এবং এ থেকে ছোট। তাহলে এটা কার জন্য ছিল, এখানে এর জন্য যে ROC তখন হবে কি 2 সাইডেড অথবা বোথ সাইডেড যেটাই বলি। তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছেন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।